হ্যালো ফ্রেন্ডস, মিসেস শাহ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো একটা ভিডিও দেখেছিলাম, আচ্ছা কোনো ভিডিও দেখাবো না, যেটু একটুখানি বলবো এবং ছোট্ট ভিডিও করব। তো অনেকেই বলে বুবলি অপু বিশ্বাসকে নকল করে না। বুবলি অপু বিশ্বাসকে নকল করতে 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 এখন অপু বিশ্বাসের ফিতা কাটাটাকেও নকল করতে শুরু করেছেন। একটা ভিডিও দেখেছেন কদিন আগে, বুবলি কোনো একটা কিছু উদ্বোধন করতে গেছে, তো এটা আপনারা সবাই দেখেছেন। তো তাহলে চিন্তা করুন, এই বুবলির ভক্তরা বলে অপু বিশ্বাসকে কিছুই নকল করে না, তাহলে এখন অপু বিশ্বাসকে নকল করতে চলে গেছে বুবলি, মানে ফিতা কাটতে চলে গেছে। প্লাস হচ্ছে এই রাজকুমারের সেকেন্ড নায়িকা হিসাবে, মানে একটা কোনো রোলের জন্য মাহিয়া মাহিকে নিয়েছে। বুবলি ভক্তরা পোস্ট করেছে ওইখানটায় নাকি বুবলির কাজ করার কথা ছিল, কিন্তু বুবলি শিডিউল দিতে পারেনি, সে খুব ব্যস্ত, তার জন্য সেটা ডেট দিতে পারেনি। এই জন্য হায় রে হায়, তোদেরকে বলি শোন, বুবলি যদি শাকিব খানের সঙ্গে কোনো সিনেমার অফার পায় না, বুবলি যদি হাতে 10টা কাজ থাকে, সেই 10টা কাজ বাদ দিয়ে শাকিব খানের সিনেমায় একটা সিন করার জন্য বুবলির মাথা খারাপ হয়ে যাবে। তোমরা এই সমস্ত গল্পবাজি দিয়ে পোস্ট করো, পাবলিক আর খায় না, বুঝেছো? পাবলিক না এই সমস্ত আর খায় না। বুবলির শিডিউল নাই যখন, তাইলে বুবলির এখন ফিতা কাটতে যাইতেছে কেন? এখন বুবলি ফিতা কাটতে বেড়াইতেছে কেন? এখন অপু বিশ্বাসের রাস্তা ধরে না গেছে, মানে নকল করতে 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 কপি করতে 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 এখন ফিতা কাটতে চলে গেছে। আর বুবলির শিডিউল নাই, বুবলির এই নাই সেই নাই। হায় রে, শাকিব খান তো বলেই দিছে ও বুবলির সঙ্গে কোনোদিন কোনো সিনেমা করবেই না। তারপরও তোরা কোন মুখে এই সমস্ত কথা বলস যে বুবলি কাজের সময় দিতে পারছে না? তার হাতে প্রচুর কাজ, সময় না থাকলে সে ফিতা কাটতে যায় কী করে? আর আমাকে দু একজন খুব কমেন্ট করে বলছে যে বুবলি 2টা বিয়ে করুক তো 3টা বিয়ে করুক, আমার কি? মানে আমি যেহেতু ভিডিও বানাই, আমার কি? আবার অনেকে লিখছে, মানে একজন না, অনেকের কমেন্ট বলছি, তোর কয়টা বিয়া? তুইও তো অপু বিশ্বাসের মতোই। তারপরে এরকম অনেক কমেন্ট আর কি, বুবলির অপু বিশ্বাসের হেটার্সরা আর কি পাঠায়। যারা আমাকে ভালো কমেন্ট লেখে তাদের অনেক কমেন্ট আছে, যেগুলো আমি পরে এক সময় জানাবো। তো তাদেরকে একজন আমাকে বলেছে আর কি, 2টা করুক 3টা করুক, তোর কি? তুই নিজেরটা এরকম একটা কিছু একটা করে। তো আমি বলছি, তোর কি দরকার এই সমস্ত ভুলভাল ভিডিও? এরকম কিছু একটা বলেছে। তো আমিও বলি, আমি খাই, আমি আমারটা খাই, আমারটা পড়ি, আমার বাড়ি থাকি, আমার নেট পড়ছে, আমার মোবাইল, আমার লাইট, আমার ঘরের সব কিছু আমার, মোবাইলটা আমার, নেট খরচা করে ভিডিওটা আমি পোস্ট করি, তাতে তোর কি? তোর যদি দেখতে ভালো না লাগে তুমি বেরিয়ে যাও, তোমার যদি দেখতে ভালো না লাগে তুমি বেরিয়ে যাও। আমি তো কাউকে বলিনি যে আমার ভিডিও দেখতেই হবে, যার দেখার ইচ্ছা হবে দেখবে, যার দেখার ইচ্ছা হবে দেখবে না। আমি কি বলেছি তোমরা আমার ভিডিও দেখো? বলেছি? বলিনি। আমাকে একজন কমেন্ট করেছে যে এরকম দুইটা 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 নাকি 3টা অপু বিশ্বাসের আমি নাকি অপু বিশ্বাসের মতো। হ্যাঁ, আমি অপু বিশ্বাসের মতো। থ্যাংক ইউ। আমি অপু বিশ্বাসের মতো কেন বলুন তো? অপু বিশ্বাসের একটা বিয়ে, অপু বিশ্বাসের চরিত্র ভালো। আমারও একটা বিয়ে, আমারও যথেষ্ট ভালো চরিত্র, নোংরা আমি নই, যথেষ্ট ভালো আমি, ঠিক আছে? একটা বিয়ে, আমারও চরিত্র ভালো। এই জন্য আমি অপু বিশ্বাসের মতো। একদম যেই কমেন্টটা করেছো, একদম গুড কমেন্ট করেছো। আমি অপু বিশ্বাসের মতো, আমি বলছি আমি অপু বিশ্বাসের মতো। আর যাদের আমার ভিডিও ভালো লাগবে তারা একদম সোজা রাস্তা আছে, বেরিয়ে যাবে। আমার ঘরেরটা, আমার বরেরটা খাই, আমার বরেরটা পরি, আমার বরের বাড়ি, আমার বরের লাইট, বরের পাখা, বরের টিভি চলছে, বরের পয়সা, সব কিছু। আমার পয়সা নষ্ট হচ্ছে, আমার বরের নষ্ট হচ্ছে। দাদা আপনাদের কি? আপনাদের দেখতে না ভালো লাগলে সোজা রাস্তা আছে,
কেটে পড়বেন। ঠিক আছে, আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।